হ্যালো এভরিওয়ান, শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। তো বন্ধুরা, আরেকটা নতুন দিন ঈশ্বরের কাছ থেকে গিফট হিসাবে পেয়ে গেলাম। তো সকলে কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে ঘর সংসারের সমস্ত কাজ। সামনেই তো রয়েছে লোকনাথ বাবার পুজো, আর আমার বাড়িতেও ছোট্ট করে লোকনাথ বাবার আরাধনা করা হয়ে থাকে। আর তার জন্যই চলছে ঘরদোর পরিষ্কারের পালা, মানে ঘরদোর পরিষ্কার তোড়জোড় চলছে এখন। কেননা বাড়িতে তুমি ছোটো করেই পুজো করো বা বড় করেই করো, ঘরদোর তো পরিষ্কারটা করতেই হবে। তো তার জন্য আজকে সকালে উঠে, যেহেতু আজ রবিবার, তো সকাল সকাল উঠে আমি কিচেনের কাজটা শুরু করে দিয়েছি। প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু বাড়িতে কোনো অকেশান, কোনো পুজো টুজো থাকলে না একটু স্পেশালভাবে পরিষ্কারটা করি, আর সেটাই করছি। এক এক করে একটু ফ্রিজটা পরিষ্কার করব, সমস্ত কিছুই একটু একটু করে পরিষ্কার করে নেব। ঘর দোর পরিষ্কার থাকলে না মনটাও অনেকটা ভালো থাকে। তো তারপর চলে এসেছি, গতকাল রাতের এঁঠো বাসনগুলো সব রাখা ছিল, তার সাথে কিছু বাসন কন্টেনার একটু নোংরা হয়েছিল, সেগুলো বার করে নিয়েছি, একেবারে মেজে ঘষে নিচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, তো রবিবারে মানে হাজব্যান্ড তো বাড়িতেই থাকে, ছুটি থাকে, ছুটি নেয়ও, তো তার জন্য কাজের চাপটা একটু কম, তাড়াহুড়োটাও একটু কম। তো সকাল সকাল উঠে এই কাজগুলো সেরে নিচ্ছি। আজ একটু দেরিতেও উঠেছি, রোজ যেমন 5টার সময় উঠি, আজ উঠেছি সকাল 6টায়। উঠে সব কাজগুলো এক এক করে করে নিচ্ছি। আর পুজো তো বলতে গেলে এসেই গেল। আজ রবিবার আর সোম মঙ্গল, হাতে মাত্র 2 দিন। তো মঙ্গলবার থেকে তো পুজোর সব কেনাকাটি লেগেই থাকবে। মানে এই রবি আর সোম, এই 2 দিনের মধ্যে ঘরদোরটা ক্লিন করে নিতে হবে, সুন্দর করে পরিষ্কারটা করে নিতে হবে। তো কথা বলতে বলতে এখানে বন্ধুরা আমার বাসন মাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের সকালে উঠেই তো এই সব কাজই থাকে প্রতিটা দিন, সংসারের কাজকর্ম, ঘরদোর পরিষ্কার, বাসনকোসন মাজা, এই জামা কাপড় কাচা, এইসব নিয়েই তো আমাদের সংসারটা চলে। ব্যস্ততার মধ্যে রাখি আমরা নিজেদের, বেশ ভালোই লাগে জীবনযাত্রাটা। তবে মাঝে মধ্যে একটু একঘেয়েমি লাগলেও কিন্তু ঠিকঠাক আছে, কেননা প্রতিদিন তো আর আমরা মানে বাইরে ঘুরবো, ফিরবো, বেড়াবো, বাইরের খাবার খাওয়া দাওয়া করবো, এরকম জীবনযাপন তো করা ঠিক না। ঘর সংসারের কাজকর্ম করে ঘরের খাবার দাবার খেয়ে মাঝে মধ্যে ঘুরতে গেলে তার আনন্দটাই আলাদা। তাই আমরা সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলি, এইসবই মানে সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি প্রতিদিনের মতন। এদিকে এক এক করে সব বোতলগুলো জলটা ভরে নিচ্ছি, কেননা সব সকালে উঠে আমি এক এক করে সব কাজ করে রেখে দিই। হাজব্যান্ড উঠে গেলে জল তেষ্টা পেলে যদি বোতল খালি থাকে, ব্যাপারটা আমার ভালো লাগে না। তাই ও ওঠার আগেই আমি বোতলগুলোতে জল ভরে একদম রেডি করে রাখি। তারপর আরও তো কাজ রয়েছে, এবার ঘরদোর পরিষ্কার করা, ঘরদোর মোছা, এসব কাজগুলোও করতে হবে। কেননা সকালে ঘরটা ঝেড়েও ফেলেছি, সেটা আর অন করা হয়নি ক্যামেরা, মানে অফ ক্যামেরাতেই এটা করেছি কাজটা। তো ঘরদোর ঝাড়াঝুড়ি করলাম আজকে যেহেতু রবিবার, আর ঝাড়ও দিয়ে দিয়েছি পরিষ্কার করে সমস্ত কিছু। এবার ঘরটা মুছে নিলে কিন্তু আমার মোটামুটি সকালে বাসি কাজ একদম কমপ্লিট হয়ে যায়।
তারপর তো রয়েছে পুজো, মানে স্নান পুজো, বাকি কাজগুলো সব এক এক করে একটা কাজের সাথে বাকি কাজগুলো আসলে জড়িয়ে থাকে। যতক্ষণ না বাসি কাজটা হয় ততক্ষণ স্নান করাও যায় না, স্নান না করলে আবার পুজোটাও দেওয়া যায় না, পুজো না করলে কিছু খাওয়া বা রান্না বান্না করা যায় না। তাই প্রতিটা কাজ একটার সঙ্গে আরেকটা সুন্দরভাবে জড়িয়ে থাকে। যাই হোক, আসলে আমাদের একটাই ঘর আর জিনিসপত্র প্রচুর। আর এই ডাইনিং প্লাস কিচেন, এই মানে এইটুকু জায়গার মধ্যেই থাকতে হয়। আর এত ফার্নিচার সব রয়েছে যে কী বলবো, মানে ওইটুকু জায়গার মধ্যে যতটুকু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে রাখা যায় আর কি। তো হাজবেন্ড আজকে আর বাজার যায়নি, তো গিয়েছিল একটু দোকানে। তো বিস্কুট ছিল, কিন্তু নানা রকম বিস্কুট ছিল না, তো একটু ছিল বিস্কুট আনার, সাথে কিছু কিছু জিনিস ছিল সেগুলো আনার। আর এই যে দেখুন বন্ধুরা, চাল আর ডালও আনা হয়ে গিয়েছে। লোকনাথ বাবাকে অল্প করে খিচুড়ি করে দেওয়া হবে, আর তার জন্য চাল ডাল নিয়ে এসেছে। আস্তে আস্তে কি একটু সময় নিয়ে করলে কি পুজোর আগে তাড়াহুড়োটা থাকে না, তাই যতটা পারছি একটু একটু করে কেনাকাটিটা করে রাখছে। আর আজকে রান্না করতে অনেকটাই লেটে এসেছি, ঘরদোর পরিষ্কার সব করা, তাও এখনও ফ্রিজটা বাকি আছে, ফ্রিজটা এখনও ক্লিন করা হয়নি। তো যাই হোক, জামা কাপড় কাচা সমস্ত কিছুই মোটামুটি, ঘরদোর পরিষ্কার এগুলো হয়ে গেছে, সবই মোটামুটি হয়ে গেছে। তো আজ যেহেতু রবিবার, আজকে রান্নাটা অনেকটা লেটে বসিয়েছি, এখন বাজে ঘড়িতে 12টা। তো সেরকমভাবে আর স্নান করার পর আর ক্যামেরা অন করে আসা হয়নি, কিছু কাজকর্ম দেখানো হয়নি। আসলে ওই যে বাড়িতে কোনো যতই ছোট কাজ হোক না কেন, মানে একটা তাড়াহুড়ো থেকেই যায়। সেটাই হচ্ছে আসলে এই কটা দিন একটু একটু ব্যস্ততার মধ্যে তো থাকতেই হবে, একটু কাজকর্ম তো থাকেই। তো যাই হোক, আজকে রবিবার তো এনেছে চিকেন, তার জন্য আজকে আর বাজারে যায়নি, পাড়াতেই তো দোকান, চিকেন শুধু এনে দিয়েছে, আর ঘরে তো সমস্ত কিছু আছেই। তো দেরি করে চিকেন আর গরম গরম ভাত এই দুটো করে নিলেই আজকের মোটামুটি আমার আর রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি। কেননা এই কটা দিন রান্নাবান্নার বেশি আড়ম্বর করলে ঘর সংসারের কাজগুলো আর করা হবে না, কেননা একা হাতে তো সমস্ত কাজটা করতে হয়। যদি কোনো হেল্পের থাকতো তাহলে রান্নাবান্নাটা একটু করা যেত। তো হাজব্যান্ড থাকে, হাজব্যান্ডের কাজকর্ম নিয়ে, বা বাড়িতে থাকলেও ওর যেই সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো নিয়ে থাকে, তো ঘরের কাজগুলো তো আমাকেই দেখতে হয়। সেই জন্য রান্নাটা এই কটা দিন একটু কম করে করব। তারপর দেখুন হাজব্যান্ডও স্নান টান করে চলে এসছে, এবার ওকে খাবারটা দিয়ে দিই। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। বললাম আজকে দেরি করে রান্না বসিয়েছি, 12টায় বসিয়েছি, 1টার মধ্যে একদম কমপ্লিট। ভাতও গরম গরম, আর চিকেনের ঝোলটা একদম ঝোল করেছি আজকে, কেননা গরমে চিকেনের ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে। তো একদমই এই দুটোই রান্না, ভাত আর চিকেন, আর কিচ্ছুটি করিনি। ভেবেছিলাম একটু উচ্ছে ভেজে দেবো, কিন্তু আর ইচ্ছা করেনি। তো এদিকে ওকে বসে পড়েছে ও লাঞ্চের জন্য। আর গতকালে একটু মানে শনিবার একটু মুগের ডাল করেছিলাম, সেই ডালটাই বেঁচেছিল। তো আবার একটু মাংসের আলু দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, সাথে একটু গন্ধরাজ লেবু, ব্যাস, মানে ও ডাল খেলেই গন্ধরাজ লেবুটা লাগবে। তো সেটা দিয়েই খাচ্ছিল, তারপর মাংসের ঝোল দিয়ে ভাতটা খেয়েছে। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি প্রতিদিনের মতন জামা কাপড় গোছাতে। তো গতকাল যে বেডশিটটা তুললাম সেটাও আজকে কেচে নিয়েছি, বেশ কিছু জামা কাপড়ও কাচা ধোয়া করেছি, কেননা বাড়িতে কোনো ছোট্টখাট্টো অকেশান থাকলে সব কিছুই ক্লিন করতেই হয়। তো বেডশিট আর জামা কাপড় কাচাকুচি করে
তা আজকে এখন সব গুছিয়ে রাখতে হবে, সব জায়গায় জায়গায় তুলে রাখবো। তারপর দেখি বিকালের দিকে যদি একটু বেরোই, কিছু কেনাকাটি করার আছে, তো ভাবছি যে একটু বেরোবো যদি শরীরটা ভালো লাগে। আর যদি না বেরোই তাহলে ঘরেই থাকবো, সোমবার থেকে না হয় কাজগুলো শুরু করব। যাই হোক, এখন এগুলো সেরে আর সেরকমভাবে দুপুরে তো আমার আর কোনো কাজ থাকে না। মোটামুটি খাওয়া দাওয়ার পরে এই জামা কাপড়টা গুছিয়ে নিলেই মোটামুটি আর কাজ আমার দুপুরের দিকে শেষ হয়ে যায়। এবার সন্ধেবেলা হলে সন্ধে দেওয়া, সবার প্রথমে একটু স্নান করা, যেহেতু এখন গরমকাল, তো গরমকালে দুবার স্নান করাই যায়। বিকালের দিকে স্নান করে নিই, কেননা অনেকটা সকালে স্নান করি, তো আর মানে পারা যায় না এত গরমে। তো ওই বিকালের দিকে স্নান করে সন্ধে দিয়ে দিই, তারপর চা করা বা অন্য রান্নাবান্না সেগুলো করা। মোটামুটি দুপুরে খাওয়া দাওয়ার পর সেরকম কাজ আর থাকে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো আজকেরটাও করা হলো আর আপনাদের সামনে পেশ করাও হলো। ভালো যদি লাগে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। আমিও সকলকার পাশে আছি, সাথে আছি ভালোবাসা দিয়ে। আর আপনাদের ভালোবাসা অনেকটা কাজের উৎসাহ পাই, তাই অবশ্যই বলবো একটু পাশে থাকবেন। সকলকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।